তালের বড়া করার জন্য আমি কি করলাম, 1 বাটি ময়দা নিয়ে নিলাম, হাফ বাটি সুজি নিয়ে নিলাম, আর অল্প পরিমাণে নারকেল কোড়া আমি অ্যাড করে নিলাম। টেস্টটা খুব ভালো হবে। এবার আমি নিয়ে নিলাম অল্প চিনি, যেহেতু আমাদের তালটা খুব মিষ্টি, তো বেশি করে চিনি আমি দিলাম না, তালটাই আমি বেশি পরিমাণে দেব। তালটা বেশি করে দিলে বড়াগুলো খুব সুন্দর ফুলে ফুলে ওঠে, শক্ত হয় না, বেশ সফট সুন্দর হয়। তো তালটাকেই আমি বেশি বেশি করে মাখবো এর সাথে, যতটা প্রয়োজন হয়। আমার বাড়িতে অনেকটাই তালের পাল্প রয়েছে, যখন যেটা প্রয়োজন আমি তখন সেটা বানিয়ে ফেলি। তো এইভাবে করে আমি মেখে নিচ্ছি। আমার মনে হয় আরেকটু তাল দিলে ভালো হবে। ওইভাবে আমি মেখে নিলাম এবং বড়াগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। বড়াগুলো বেশ ভালো করে তেল গরম হওয়ার পরেই দিতে হবে, আর বেশ এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। তো প্রথমে এক ঝাঁক বড়া আমি ছেড়ে দিচ্ছি ছোট ছোট করে, তাহলে খুব তাড়াতাড়ি এক চোট বড়া নামিয়ে ফেলতে পারবো, সময়টা কম লাগবে। আসলে বড়া ভাজতে ভাজতে ক্যান্ডিডেট তো অনেক এসে পড়ছে খাওয়ার জন্য, তাই তাদেরকে সাপ্লাই দিতে গেলে একটু তাড়াতাড়ি করতে হবে। তারা তো ওত পেতে বসে আছে কখন এক ঝাঁক নামবে আর আমরা খাবো। তো এই জন্য বেশি পরিমাণেই আমি দিয়ে নিলাম, তাই হতেও একটু বেশি সময় লাগবে। তো এগুলো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি উল্টাতে পারবো না। উল্টে পাল্টে আপনি ভাজলে মচমচেও হবে, কিন্তু খেতে গেলে বেশ সফটও হবে। কম আঁচে করছি বলে সময় লাগছে, তবে কম আঁচে করলে ভালো হবে, যে ভেতরটা হয়ে যাবে। বেশি আঁচ দিলে ওপরটা হয়ে যাবে কিন্তু ভেতরটা হবে না। তো এইভাবে করে দেখবেন। নারকেল অবশ্যই দেবেন, নারকেল দিলে খুব টেস্ট লাগে। বড়াগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে।